সম্মানিত সদস্যগণ, এখন আমরা দেখব এলসিএফসি সাইটটিতে আপনি কিভাবে ডিপোজিট করতে পারবেন। তো প্রথমেই ডান দিকে মাই অপশানে যাব এবং উপরে দেখবেন ডিপোজিট ও উইথড্র অপশান আছে, সেখান থেকে আপনারা ডিপোজিট অপশানে যাবেন এবং একটু নিচের দিকে আসার পরে দেখবেন এখানে তিনভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। একটা হচ্ছে বাংলাদেশি রিচার্জ চ্যানেল, একটা অনলাইন রিচার্জ এবং ইউএসডিটি। তো আমি এখন প্রথমে দেখাবো বাংলাদেশি রিচার্জ চ্যানেল থেকে কিভাবে ডিপোজিট করা যায়। তো এটাতে ডিপোজিট করার জন্য আপনার প্রথমেই ইন্টার অ্যামাউন্টে আপনার অ্যামাউন্টটি দিয়ে দিতে হবে, আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন। তো আমি 500 টাকা ডিপোজিট করব, আমি আমার ব্যালেন্সটি লিখে নিলাম। তারপরে বাংলাদেশি রিচার্জ চ্যানেলে যাওয়ার পরে নিচে দেখবেন সিলেক্ট মেথড আছে, মানে এখানে বিকাশ ও নগদ আছে। যেহেতু আমি বিকাশ থেকে দিব, তো বিকাশ সিলেক্ট করার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে প্রথমে এখানে দেখবেন ইওর অ্যাকাউন্ট বা ওয়ালেট নাম্বার, মানে আপনি যেই নাম্বার থেকে টাকা দিবেন, আপনার যেই বিকাশ নাম্বার থেকে টাকা দিবেন সেই বিকাশ কিংবা নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এমনভাবে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে আছে পার্সোনাল নোট, এটাতে আপনার কোনো কাজ নেই, ইচ্ছা করলে আপনি কিছু লিখতেও পারেন, তো আমি কিছু লিখলাম না। তারপরে পে নাওতে যাব। পে নাওতে যাওয়ার পরে এখানে দেখবেন তাদের একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আপনি কপি করে নেবেন। নাম্বারটা কপি করে সোজাসুজি চলে যাবেন বিকাশে। বিকাশে যাওয়ার পরে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দিবেন এবং এখানে কিছু লেখা আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো আমি আমার বিকাশে চলে গেলাম। বিকাশে চলে যাওয়ার পরে এই যে আমি সেন্ড মানি করার পরে দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটি অবশ্যই আপনার কপি করতে হবে। এই ট্রানজ্যাকশন আইডি কপি করে আপনি আবার চলে যাবেন আপনার এলসিএফসি অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পরে দেখেন এখানে ইন্টার ইওর 10 ডিজিট ট্রানজ্যাকশন আইডি। তো আপনি বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন এটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে পেমেন্ট নিশ্চিত করুন, এখানে যাবেন। তো এরপরে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কিভাবে অনলাইন মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারেন। তো আবারও আমরা চলে যাব ডিপোজিট অপশানে। তো ডিপোজিট অপশানে যাওয়ার মতো সেম আগের মতোই আপনার প্রসেসটা করা লাগবে। আপনি এখান থেকে প্রথমে আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করবেন। তো আমি 500 টাকা ডিপোজিট করে দেখাচ্ছি, তাই 500 সিলেক্ট করলাম। তারপরে অনলাইন রিচার্জে গেলাম, যার পরে আপনার অ্যাকাউন্ট মানে আপনি যেই নাম্বার থেকে নাম্বার দিচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিলাম, আপনিও যেই মাধ্যমে টাকা দিবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন, এখান থেকে বিকাশ বা নগদ যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি বিকাশ থেকে দেবো, বিকাশ সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে যেয়ে যাবেন পেমেন্টে যান। পেমেন্টে যাওয়ার পরে এখানে দেখবেন একটি নাম্বার দেওয়া আছে, তাদের প্রোভাইড করা একটা নাম্বার, সেটা কপি করবেন এবং কপি করে সোজা আপনি চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টে। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দেবেন। অবশ্যই দেখবেন এই নাম্বারটি কপি করে নেবেন এবং যাতে কোনো ভুল না হয়, তাহলে কিন্তু অন্য নাম্বারে টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি চলে আসলাম আমার বিকাশে এবং টাকা দেওয়ার পরে সেম প্রসেসে আপনার ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। আমি আমার ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিলাম। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেওয়ার পরে সোজা চলে যাব সাইডে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন 10 সংখ্যার একটি ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে। তো এখানে আমি বিকাশ থেকে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেব এবং তারপরে এখান থেকে পেমেন্ট নিশ্চিত করুন এখানে যাওয়ার পরে এই যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার টাকাটি অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এইভাবে 2 থেকে 5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি দ্বিতীয়বার ডিপোজিট করলাম, সেহেতু আমি এখানে 5% ডিপোজিট বোনাস পাবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এই যে আমি আমার ব্যালেন্সটি পেয়ে গেছি এবং ডিপোজিট বোনাস সহ পেয়ে গেছি। 5% ডিপোজিট বোনাস সহ আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটি আপনি দেখতে পারছেন 2765 টাকা। তো এখন শেখাবো কিভাবে ইউএসডিটির মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। তো সেম প্রসেসের নিচের দিকে যে এখানে আছে ইউএসডিটি, এখান থেকে আমি আমার অ্যামাউন্টটি সিলেক্ট করে নিব। আপনি যত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাচ্ছেন সে অনুযায়ী দিবেন। আমি এখানে 600 দিয়ে দিলাম। তারপরে এখানে সিলেক্ট পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। তো আমি বাইন্যান্স সিলেক্ট করলাম।
তো এখানে 3টা পেমেন্ট মেথড আছে, যেহেতু আমি বাইন্যান্স দিয়ে দিব তাই আমি বাইন্যান্স সিলেক্ট করলাম এবং আপনি আপনার সুবিধা মতো সিলেক্ট করে রিচার্জ নাওতে যাবেন। রিচার্জ নাওতে যাওয়ার পরে এখানে উপরে আছে ইওর অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনার বা আমার অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে নিচে আছে প্রসিড টু পেতে যাবেন। পেতে যাওয়ার পরে এখানে উপরে দেখেন তাদের একটি অ্যাড্রেস দেয়া আছে, এটা হচ্ছে তাদের বাইন্যান্স অ্যাড্রেস, এটা আপনি কপি করবেন। এবং নিচে দেখেন এখানে লেখা আছে যে আমি 600 টাকা ডিপোজিট করব, সেক্ষেত্রে আমার এখানে ডলারে কনভার্ট করলে আসে 4.8 ইউএসডিটি। তো আপনার ওখানে যেই অ্যামাউন্টটি আসবে আপনি আপনার বাইন্যান্স বা যে কোনো পেমেন্ট মেথডে যায় সেই ইউএসডিটি বা সেই ডলারের পরিমাণটি আপনি তাদের সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে তাদের একটি ট্রানজ্যাকশন আইডি আসবে এবং এটি যে কোনো সংখ্যার যে কোনো লেন্থের হতে পারে, সেটা আপনি কপি করে এই যে নিচে এখানে পেস্ট করে দিবেন আর তারপরে কনফার্ম পেমেন্টে যাবেন। যেহেতু আমি ডলার বা ইউএসডিটি দিয়ে ডিপোজিট করতেছি না তাই এটা দেখাতে পারলাম না, তবে আশা করি বুঝতে পেরেছেন। এবং এইভাবে করার পরেও আপনি 2 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার ডিপোজিট ব্যালেন্স পেয়ে যাবেন।